জয় মা তারা, জয় মা তারা, জয় মা তারা। নমস্কার, আপনারা শুনছেন কালীকথা। এখানে শুধুমাত্র গল্প নয়, গল্পের মাধ্যমে শিক্ষাও দেওয়া হয়। প্রতি বৃহস্পতি এবং শনিবার শুনতে ভুলবেন না আজকের কালীকথা। আজকের কালীকথায় আপনাদেরকে যে গল্প বলতে চলেছে সেই গল্পটি এক দেবীর তীর্থস্থান, যেখানে মা আর কি জলের তলায় থাকে। তো কোন দেবীর কথা বলছি, সমস্ত ঘটনা শুনবার আগে আপনারা প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেলাইকনে ক্লিক করুন এবং লাইক কমেন্ট শেয়ার করে দিতেও ভুলবেন না। তো যে গল্প বলতে চলেছে সেই গল্পটির নাম হলো মা যোগাদ্দা, অজানা কথা। ক্রু ক্রু চমকে হুড়মুড়িয়ে পড়লেন ব্রাহ্মণ। হাউ মাউ করে উঠতে চাইলেন ব্রাহ্মণী। তার মুখে হাত চাপা দিল ছেলে। কেবল 2 ফোঁটা জল গড়িয়ে নামল গাল বেয়ে। গায়ের ধুলো ঝেড়ে অতি সংদর্পণে ভীত সন্ত্রস্ত পদে এগিয়ে চললেন তারা। পূর্ণিমাগত চতুর্থীর মরা আলোয় ভেসে আসছে চরাচর। বুড়ো প্যাঁচাটা ঘোলা চোখে দেখে চলল দ্রুত। অপসৃমান 3 জনকে। আরেকটু হলেই সব কিছু জানাজানি হয়ে যেত। মা যোগাদ্দার কাছে নরবলি হয়। সমস্ত তালুকার বাড়ি বাড়ি ঘুরে বছর বছর উৎসর্গ আসে। এবছর তাদের এই ছেলের পালা। অনেক কিরে মানত করে পাওয়া ছেলে। দেওয়া যায় বললেই তো দেওয়া যায় নে। তাই গোপনে গ্রাম ছাড়ার সিদ্ধান্ত নিলেন। সামনের বাঁকটি ঘুরলেই গ্রামের সীমানা পেরোবেন। এরপর ঘন জঙ্গল, আর সেই জঙ্গল পেরিয়ে মুক্তি। একবার পেছনে ঘুরলেন। গরমের শেষ রাত, এটাই ঘুমানোর প্রকৃষ্ট সময়। নিঃসাড়ে পড়ে আছে গ্রামখানা। মা যোগাদ্দা আর পিতৃপুরুষের ভিটের উদ্দেশ্যে গড় করে সীমানায় পা রাখলেন 3 জন। আর ঠিক তক্ষুনি ক্রু ক্রু আবার পেঁচার ডাক। এবার আরও তীক্ষ্ণ এবং কর্কশ। অবাক দেখলেন তারা, বুড়ো পেঁচাটা এখানেও চলে এসেছে। আর যে গাছের ডালে পেঁচাটা বসে রয়েছে তার ঠিক নিচেই পা ছড়িয়ে বসে আছেন ঘাসবাগান হাঁচা করছেন এক বুড়িমা। নিজের লণ্ঠনটা উস্কিয়ে এগিয়ে এলেন তারা। লণ্ঠনের মরা আলোয় এই রাত দুপুরের কি খুঁজছেন বুড়িমা? ব্রাহ্মণ শুধালেন। কি হারিয়েছে তোমার মা? কি খোঁজো তুমি? বুড়ি মুখ তুলে বললেন, আংড়েটা বাপধন। আমার ডান পায়ের সোনার আংটাখানা পড়ে গেছে এইখানটে। বলে নিজের পায়ে আলো ধরলেন বুড়িমা। 3 জন একসাথে প্রত্যক্ষ করল এক অদ্ভুত দৃশ্য। বুড়িমায়ের ডান পায়ের একটি আঙুল নেই। সাথে সাথে হাঁটু গেড়ে বসে পড়লেন ব্রাহ্মণ। 2 চোখ বেয়ে নামল জলের ধারা।
মারে মা, আমি অপরাধ করেছি। অপত্য বাঁচবার তাগিদে তোমার উৎসর্গ ছিনিয়ে নিয়ে চলে এসেছি। শাস্তি আমার দে, ওদের ছেড়ে দে মা। চক্ষু নরম হলো বুড়িমার, আলোয় উদ্ভাসিত হলো তোবরানো মুখখানা। মলিন হাসি হেসে বুড়িমা কইলেন, ওরে আমি তোর মা, আবার তোর বেটারও মা। তোরা কেন ভাবিস তোদের আমি শাস্তি দিব? বলি নিয়েই তোদের এত ভয়? তো বেশ, আজ থেকে গ্রামে চাউর করে দে, যোগাদ্দা মায়ের চরণে আর কোনো নর সন্তানের রক্তপাত ঘটবে না। মা যোগাদ্দা যোগ অর্থাৎ সাধনের পাওয়া আদ্যা শক্তি। ক্ষীরগ্রামে পড়েছিল মায়ের ডান পায়ের আঙুল। সেই সতীপীঠ যোগাদ্দাপীঠ নামে পরিচিত। মা এখানে দশভুজা মহিষাসুর মর্দিনী মহেশ্বরী নামে খ্যাত। কথিত আছে মা এখানে মহিরাম পূজিতা পাতাল ভৈরবী, তাই সারা বছর থাকেন জলের তলায়। বছরের মধ্যে কয়েকটি নির্দিষ্ট দিনে মাকে জল থেকে তুলে পুজো করা হয়। তার মধ্যে একটি বৈশাখ সংক্রান্তির দিন, চৌঠা জ্যৈষ্ঠ। ওই দিন মাকে তোলা হয় এবং সন্ধ্যায় পুনরায় জলসজ্জা বা জলে দিয়ে দেওয়া হয়। আজ সেই জ্যৈষ্ঠের চতুর্থ দিন। আজ এই পুণ্যতিথিতে আজও পুজো পাবেন মা যোগাদ্দা। তারপর সায়ান নেবে সশরীরে। মা যোগাদ্দাকে নিয়ে আছে আরও অনেক অজস্র কিংবদন্তি, গল্প গাথা। অক্ষম কমলে মায়ের ভিক্ষা দেওয়ার বর্ণে সেই সব গাথাদের তুলে ধরতে চেষ্টা করছি। কালীকথা। তো আজকের এই কালীকথায় যে গল্পটি শুনলেন, মায়ের নাম হচ্ছে যোগাদ্দা। এই গল্পটি শুনে কেমন লাগলো তা জানাতে ভুলবে না। জানাতে হলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি ক্লিক করুন ও লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আজকে যে এই গল্পটি পাঠিয়েছেন তার নাম হলো, তিনি নাম এখানে জানাননি, তো যাই হোক, এটি একটা কালীকথা নামক কি আর একটা চ্যানেল আছে, সেখান থেকে এটা পাওয়া গল্পটি। তো সে আমাকে ফেসবুকে জানিয়েছে। তো গল্পটি কেমন লাগলো তা জানাতে ভুলবে না। আবারও বলছি, এরকম গল্প আপনারাও পাঠাতে পারেন। আপনার বাড়ির আশেপাশে, সে যে কোনো জেলারই হতে পারে, কিন্তু গল্পটা লিখেও পাঠাতে পারেন বা রেকর্ড করেও পাঠাতে পারেন। জয় মা তারা। আশা করি সবাই ভালো থাকবেন। শুভ সন্ধ্যা, শুভরাত্রি, শুভ সন্ধ্যা। জয় মা তারা।